साथी जाका रहा है अजल से इमरोज साथी जाका रहा है अजल से इमरोज सिरागे मुस्तफा बीज़े शरारे भोला हबीब अल्लाहु अकबर। सम्मानित भाइয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন নামক দৌলত দিয়ে দিলেন। কোরআন যখন বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে আসলেন, কোরআনের আগমন ঘটে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের বাণী প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিলেন, কোথাও তিনি বাদ দিলেন না। মক্কার অলিতে গলিতে, পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় কোরআনের দুর্গ গড়ে তুললেন। আর বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্য আর মিথ্যাকে, হক আর বাতিলকে, আলো আর অন্ধকারের যদি তোমরা পরীক্ষা নিতে চাও মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার কাছে এমন একটা কিতাব এসেছে, এমন একটা গাইডলাইন এসেছে, এমন একটা বই এসেছে। এইটা যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমরা আল্লাহর কোরআন যদি বুকে ধারণ করতে পারো, তোমাদের জীবনটা সব থেকে সুন্দর হয়ে যাবে। আর তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারিমে জানাই দিলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি এমন একটা হিদায়াত দিয়ে দিলাম, এমন একটা গাইডলাইন দিয়ে দিলাম বান্দারে, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, বয়ান শিক্ষা দিলাম বান্দারে। এই বয়ান যদি তোমরা তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আর এই জীবন বিধান কোরআন দিয়া যদি সমাজনীতি, অর্থনীতি, বন্দিনীতি, চুক্তি নীতি কোরআন দিয়া যদি তোমার জীবনকে সাজাও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকারের পথ থেকে তোমাকে আমি আল্লাহ আলোর পথ দেখাবো, জান্নাতের পথে নিয়ে যাব। ভাইয়েরা আমার, কেমনে আপনি জান্নাতি হবেন? কেমনে আপনি আল্লাহর কোরআন ফলো করবেন? আপনার আমার এমন প্রশ্ন বারবার দিলের মধ্যে জাগ্রত হয়, হুজুর আমরা কেন কোরআন পড়ব? আমরা তো কোরআন পড়তে জানি না। এই কোরআন পড়বে তারা, মুফাসসির যারা, বক্তা যারা, তারাই তো কোরআন পড়বে, তারাই কোরআনের তাফসীর পড়বে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য হেদায়েতের জন্য কোরআন যেমন নাজিল করেছেন, এই কোরআন শুধু হুজুরদেরকে দেন নাই, এই কোরআন কোন দলের নেতা কর্মীকে দেন নাই, এই কোরআন কোন ব্যক্তির জন্য নয়, একাকিত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, হুদাল লিন্নাস আমি কোরআন নাজিল করেছি। ও বান্দারে, এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির জন্য নয়, জামাত ইসলামের জন্য নয়, সাসিনার জন্য নয়, চরমনাইয়ের জন্য নয়, আটরশি ফুরফুরার জন্য নয়। এই কোরআন আমি নাজিল করেছি যাতে করে দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে মেনে কবরে যাও, আর কবরের পরে হাসরের ময়দানে যেদিন তোমরা উঠে যাবে, যাতে করে আমার কোরআন সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যায়। তোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও কুষ্টিয়ার মানুষেরা, আমি এমন কোনো বক্তব্য দিতে চাই না, আমি এমন কোনো আলোচনা দিতে চাই না যাতে আপনারা আর আমার মাঝে সংঘর্ষ বেঁধে দেয়। আজ আমি
এমন এক আহ্বান নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, এমন এক কিতাব নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে কোরআনের ধারক বাহক করেছেন, কোরআনকে প্রতিষ্ঠার জন্য নবীদেরকে জমিনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি নবীকে হিদায়াত দিয়া, হুয়া মানে তিনি, আরসালা পূরণ করলেন, বিল হুদা হিদায়াত দিলেন কোরআন, আর নবীজিকে বানালেন রাহবার। আর কোরআন দিয়া এই গোটা বিশ্ববাসীর ভাগ্যের পরিবর্তন করার জন্য ভাইয়েরা আমার 16 বছরে স্বামী দেখলাম, ভাই দেখলাম, বোন দেখলাম, কতই দেখলাম, কেউ আমাদের শান্তি দিতে পারলো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন, মানুষেরা হিদায়াত যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, দুনিয়ার মানুষ তোমরা ঝরো, আল্লাহর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী আইন ছাড়া, ইসলামের হুকুমত ছাড়া তোমাদের কেউ শান্তি দিতে পারে না। চিৎকার দিয়া বলা যাবে, কথা বলেন, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে হুয়া মানে তিনি, আরসালা প্রেরণ করলেন, বিল হুদা হিদায়াত দিলেন, ওয়া দীনিল হাক্কি সত্যের বিধান দিলেন। আমার ভাইয়ারা, কুষ্টিয়ার মানুষেরা বলেন তো, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? যারা কথা কবে না, মনে করব তারা আল্লাহর কোরআন মানে না। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, দিন সত্য। ভাইয়েরা আমার, তিনি প্রেরণ করলেন সত্য কিতাব, যাতে করে মানুষ কল্যাণমুখী হয়ে যায়, যাতে করে মানুষ আল্লাহর জান্নাত যেতে পারে, আল্লাহকে মানে, আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকে। এজন্য মহান রব্বুল আলামিন কোরআন দিয়া দিলেন। কিন্তু যুগে যুগে এই কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাউরে পতন দিয়েছেন। আর কোরআনের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরা বিশ্ববাসীর কাছে আইডল বানিয়েছেন। ভাইয়েরা আমার, এজন্য আল্লামা ইকবাল বলছেন, সাথে যা কা রাহা হ্যায় আজান সে চা ইমরোজ, সাথে যা কা রাহা হ্যায় আজান সে চা ইমরোজ, চিরাগে মুস্তফা বীরে শরারে ভোলা হাবিব। আল্লাহু আকবার। আবাহমান কাল থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এক শ্রেণীর মানুষেরা আল্লাহর কোরআন শোনে নাই, বরং যারা কোরআন শুনেছে তাদেরকে কোরআনের মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু সংখ্যক মানুষেরা আল্লাহর কোরআনের সঙ্গে সুসম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন। শুধু বিজয় না, বিজয় শুধু দেননি, বরং বিজয় দিয়া তাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। পরি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কথা কি আমার বুঝতেছেন ভাইয়েরা আমার? তাহলে আসুন, আল্লাহর কোরআনের সঙ্গে কেমনে আপনি সুসম্পর্ক করাবেন, কেমনে আপনি আল্লাহর কোরআনের সঙ্গে আপনি সুসম্পর্ক করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় কোরআনে তুলে ধরেছেন। মানুষ শোনো, আমার সঙ্গে সুসম্পর্ক করানোর জন্য তোমাদেরকে 4টা জিনিস মানা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা জিনিস মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় কোরআনে কারিমে কোট করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি
وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বরের কর্মসূচি ওই মানুষেরা তখনই জান্নাত যেতে পারবে যারা বলবে আল্লাহর পথে আসো, ঈমানের পথে আসো, দ্বীনের পথে আসো, তাওহীদের পথে আসো, আল্লাহকে মানো, শিরক করো না, কুফর করো না, জিনা করো না, পাপ করো না, চোখের পানি দিয়া আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে বলেছেন, বান্দারে কিয়ামতের দিন কণ্ঠকাকীর্ণ ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল জান্নাত দিয়া তোমাদেরকে ধন্য করব। আপনাদের কষ্ট হইতেছে? বাংলাদেশের মানুষের আবেগ বেশি। কি বেশি? কথা কয় না, আবেগ বেশি। তাফসির মাহফিলে উঠে এ দলক গালি, ও দলক গালি, এ দলক বাটাম ছেড়ো, ও দলের চুল ছেড়ো। তখন কয় হুজুরটা ঠিকই আছে, আর কোরআনের তাফসির করতেছি, ভালো লাগবে না। আমি জানি তো, আমি বাদ দিয়ে দিছি ওগুলো, কারণ উপর থেকে নির্দেশ। মঞ্চে, কোরআনের মঞ্চে উঠে কোন দলকে গালি দিবেন না, কোন দলকে কাফের বলবেন না, কাউরে ফাসেক বলবেন না, কাউকে আপনি আঘাত করবেন না। কারণ হযরতে ওমর ছিল সব থেকে বড় দুর্ধার্ত সন্ত্রাসী, কিন্তু অমায়িক ব্যবহারের কারণে ওমর হয়ে গেছেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। যারা অন্যায় করেছেন, অন্যায়ের সঙ্গে জড়িত আছেন, আশা করছি আমার এই বক্তব্য আপনার মাথায় গিয়েছে। ফিরে আসুন, অতীতের গ্লানি মুছে আজ লাইলাতুন নিসফ মিন শাবান রাত্রিতে গভীর রাত যখন হবে, চাই নামাজে বসে আল্লাহর কাছে আর্গুমেন্ট করেন, রব্বি কারীম আমার থেকে গুনাহগার কেউ নাই। ক্বাল আল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি, আল্লাহ দৌড়ে আপনার ডাক সাড়া দিতে দেরি করবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে জানাই দিচ্ছেন, বান্দারে আমার সঙ্গে কেমনে সুসম্পর্ক করবা। এক নাম্বার হলো বান্দা, তোমাকে কোরআনের দাওয়াত দিতে হবে আর স্বীকৃতি দিতে হবে আমি একজন মুসলিম, আমি কোরআনের পক্ষে থাকি। সেই কথার উদ্ধৃতি দিয়া আল্লামা ইকবাল, বিশ্বকবি ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुनकर नहीं मिठाने जो तुम नम निशारे हमारे। আল্লাহু আকবার। যুগে যুগে যারা তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, এক আল্লাহর গোলামি করেছেন, নিজেকে মুসলিম দাবি করেছেন, তার থেকে সুখী, তার থেকে হ্যাপি এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, তাহলে আসুন কেমনে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাবেন, কেমনে আল্লাহর সঙ্গে ভালোবাসা করাবেন। আজকের দিনটা একদিকে শবে বরাত আর একদিকে 14 ফেব্রুয়ারি। কথা কয় না? আকাম কুকাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? 14 ফেব্রুয়ারি মেয়েরা পরেছে লাল শাড়ি আর যুবকেরা কিনেছে লাল গোলাপের পাপড়ি। ডাক দিয়ে কয়, সোনা আর ঘরে থাকো না, আসো তোমার সঙ্গে কুষ্টিয়ার মজমপুরে দেখা করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দিলেন, এমন একটা রাত দিয়ে দিলেন, যেই রাতের দাম আছে না নাই। কিন্তু মুসলমান ঘরের সন্তান 14 ফেব্রুয়ারি বাবার পরে লুচ্চার মতো কুষ্টিয়ার সদরে, কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে গিয়া ইতিমের মতো ফজর থেকে রাত 12টা পর্যন্ত লাল গোলাপ নিয়া ওই ছেড়ির জন্য অপেক্ষা করে। আল্লাহ বলে, গোলাম রে, ও যুবক যুবতী শুনে রাখো, হারাম নিবেদনে হারাম প্রেমে লিপ্ত হয়ে যেও না। শুনে রাখো, দুনিয়া তোমার এই কাজগুলো কেউ যদি না দেখে,
চিৎকার দিয়া বলেন তো 14 ফেব্রুয়ারির আকাম কুকাম সবকিছু দেখতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই বলছেন বান্দা সুসম্পর্ক যদি গড়াও বুঝতে পারবা জান্নাত কি আর জাহান্নাম কি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দারে রাতের বেলায় পর্দা দিয়েছো, প্রাইভেট কারের দরজা লাগায়া দিয়েছো, লাইটটা বন্ধ করেছো, গুনার কারণে লিপ্ত হয়ে গেছো বান্দারে, কেউ তোমারে দেখে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন ওয়া সিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন বান্দা তুমি গুনাহ করার জন্য সব প্ল্যান প্রোগ্রাম করেছো বান্দারে। ও যুবক যুবতী রে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তুমি গুনাহের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়েছো, কেউ দেখে না। ও বান্দা তুমি কি জানো নাকি আমি আল্লাহ সমুদ্রের অতল তলদেশে যদি একটা পিপীলিকাও হেঁটে যায় দুর্বীক্ষণ যন্ত্র ফেল মারতে পারে, কিন্তু আমি আল্লাহর চোখ থেকে ফেল মারার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়া বলা যাবে কি? কথা বলেন, কথা ঠিক না ব্যাঠিক? ভাইয়েরা আমার, ও কুষ্টিয়ার মানুষেরা, ও যুবকেরা, বৃদ্ধারা, মায়েরা, বোনেরা, আমি আজ আপনাদেরকে এমন একটা বক্তব্য দিতে চাই যেই বক্তব্য আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে। আমি এমন এক বক্তব্য দিতে চাই যে বক্তব্য আপনার জীবনে আল্লাহকে চিনাতে শেখাবে। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক করানোর জন্য, আল্লাহর সঙ্গে ভালোবাসা করার জন্য আল্লাহর পরিচয় জোরে বলেন তো জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার করে মুমিন, তারি আকাশার তারি জমিন, তারি আকাশার তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। লিল্লাহ। যদি আপনি কাউকে ভালোবাসেন, এই ভালোবাসা শুধু ওই ভালোবাসা নয়, ভালোবাসা এমন একটা জিনিসের নাম, এটা ক্যান্সার। মানুষ একজন আরেকজনকে ভালোবাসলে কখনোই তার মহাব্বত ছেড়ে যেতে চায় না। আপনি আল্লাহকে আজ এই রাতে ভালোবাসবেন, আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আর আল্লাহর পরিচয় জানতে হলে খতিয়ান নাম্বার হচ্ছে কোরআন, SARS 4062 দাগ নাম্বার আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে কেমনে সুসম্পর্ক করাবেন? ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা হাদিস বললেন। হাদিসটার ইবারত এভাবে আসতেছে, একদা এক ব্যক্তি গিয়া বললেন আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আল্লাহর শরীরটা সাদা না কালো দেখতে চাই। প্রশ্ন সহজ না কঠিন? আল্লাহ কেমন আমি দেখতে চাই, আল্লাহর গায়ের রংটা কেমন আমি দেখতে চাই। ইবনে জাবের বললেন শুনে রাখো, আল্লাহকে দেখা যায় না, এই দুনিয়ার চর্ম চক্ষু দিয়া রবকে চেনা যায় না। রবকে চেনার জন্য, রবকে দেখার জন্য, রবের ভালোবাসা নিবার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার মোবাইল নাম্বারটা দিয়েছেন। সেই মোবাইল নাম্বার হলো আল্লাহর কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার আপনি কোরআনের পরিচয় যদি আজ রাতে শুনতে পারেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি, ও কুষ্টিয়ার মানুষেরা বলেন তো আপনার বাবার নাম কি? বলবেন আব্দুর রহিম। তার বাবার নাম কি? আব্দুল করিম। তার বাবার নাম কি? বলবে আব্দুল সুবহান। তারপরে আর কেউ কইতে পারবে না। কথা কয় না? কথা জোরে কন, কথা ঠিক কি না? 3-4 দাদার নামের পরে কেউ আর বলতে পারে না, কেউ কখনো জানার চেষ্টাও করে না। এটা তো সম্ভব নয়। কি কখন মরে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও বান্দারে আমি আল্লাহ এমন একটা তোমাকে দাগলাইন দিয়েছি, এমন একটা কিতাব আমি দিয়েছি বান্দারে, আমার সঙ্গে সম্পর্ক করানোর জন্য, আমার সঙ্গে ভালোবাসা করার জন্য বান্দারে।
তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাও, তাহলে বান্দা আমি আল্লাহকে দেখার আগে আমি আল্লাহর দেয়া যে প্রসপেক্টাস আছে, গাইডলাইন আছে, আমি আল্লাহর দেয়া যে কোরআন আছে, এই কোরআনে প্রশ্ন করো, আমি আল্লাহর সব অস্তিত্বের কথা আমার কোরআন বলে দিবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন ভাইয়েরা আমার? আপনাদের মানে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হাতটা তোলে লিল্লাহে তাকবীর। কারা কারা হাত তোলে না দেখে? লিল্লাহে তাকবীর। প্রিয় বাবাজিরা আমার, খুব ইম্পর্টেন্ট বক্তব্য দিচ্ছি, দিলের কানটা লাগান। আজীবন কোরআনের মাহফিল শুনলেন, বক্তার পর বক্তা আসলো, মাহফিলের পর মাহফিল হলো, কিন্তু আল্লাহর কোরআনের পরিচয় জানলাম না। এইবার আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের পরিচয় যদি আপনি জানতে না পারেন, জাতীয়তাবাদ, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত জম আছে সবগুলো জানবেন, আল্লাহর কোরআন জানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দারে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বান্দারে আমার কোরআন যখন তুমি জানতে যাবে, আমার কোরআন যখন তুমি শুনতে যাবে, আমার কোরআন যখন তুমি উপলব্ধি করতে যাবে, তোমার মনে হবে আমি কোরআন পড়তে পারবো না, এই কোরআন হুজুরেরাই পড়বে। কথা কয় না? কথা কয় না? এক লোক ডাক দিয়ে বলছে, চাচা কয়টা সূরা জানো? কয় 2টা সূরা জানি। কত দেখি কয়টা সূরা? 2টা। ক তো ডাক দিয়ে কয় 2টা সূরা কি জানো? একটা কুলহু আর একটা আল্লাহু আহাদ। একটা কুলহু আর একটা আল্লাহু আহাদ, এই 2 সূরা জানি, এটা দিয়ে কোনো মতো নামাজ পড়ি। জমির আইল খেলার পটু, এসে আরএস করো, আসে এরেস করো, 40-62 বানাও, 62-রে 40 বানাও, হেতে তো বুদ্ধি দেওয়ার জন্য লোক লাগে না। আর আল্লাহর কোরআন পড়ার কথা কইলে কয় হুজুর পড়বে, আই পড়তে না পারি। কথা কয় না? সামনে রমজান, এজন্য এই বক্তব্য আমি আপনাদের সামনে এনেছি, এজন্যই আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। রোজা করেন, তারাবি পড়েন, রমজানের পরে রাত জাগেন, লাইলাতুল বরাত পালন করেন, কদর পালন করেন, কিন্তু আল্লাহর কোরআন কবে এসেছে, এর বাড়ি কোথায়, এর অস্তিত্ব কোথায়, কেমনে আসলো, মুসলমান জাতি জানার চেষ্টা করে না। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? ওই জন্য ইমাম সাহেব যখন তারাবিতে একটু দেরি করে, পরের দিন ফতোয়া দেয়, হুজুর একটু ফরজি গতি বাড়া যায় না? আপনি বোঝেন না, মাজুর ব্যক্তি, কোমরে ব্যথা, পুরা দিল্লি তুমি চালাও, কুষ্টিয়া শহর হেঁটে যাও, হেঁটে আসো, মসজিদে গেলে সিয়াজ ছাড়া কমর চলে না। কথা কয় না? মসজিদে গেলে ব্যথা, কোমরে ব্যথা, গিয়ে খালি মসজিদের ফ্যান গনে, কারণ কোরআন তো জানে না। এই সমুদ্রের ব্যাপারে যদি তার কোনো ধারণা থাকতো, দিনের পর দিন, রাতের পর রাত শেষ হতো, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নিত না। ঠিক কিনা? মদিনার শায়েখরা কোরআন যখন তেলাওয়াত করেন কাঁদেন, আর বাংলাদেশের মানুষেরা কোরআন তেলাওয়াতের সময় মুখে হাকিমপুরি জর্দা আর কুষ্টিয়া মিরপুরের তামাকের পাতা ডইলা মুখে দিয়া আস্তে করে দাঁড়ায় নামাজে, একবার জিব্বা দিয়ে এদিকে ঠেলে আর একবার ওই দিকে ঠেলে। কথা কয় না? হক কথা কইলে তো কবেন হুজুরটা বালা না, তো বালা লইয়া তাই গো। নামাজে যখন আপনি দাঁড়াবেন, যখন আপনি কোরআনের মানে বুঝবেন, তখন মশা যদি কামড় মেরে আপনার
পাও ছিঁড়ে ফেলে, আপনার মনে হবে না যে মশা আমার পায়ে কামড় দিয়েছে। আর যদি না বোঝেন, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, টুপি খুলবেন, এদিকে একবার, কথা কয় না। এখন আজ যারা কোরআনের মানে বোঝে তারা চুপ মেরে থাকবে। আরে আল্লাহর কোরআন এমন এক মহা সমুদ্র, যার তলদেশ আজও পর্যন্ত কিছুই লাগবে না। জান, হ্যাঁ, আমি চা খাইলে আপনাদেরও খাওয়াইতে হবে, ঠিক আছে? এই অল্প বয়সে যদি চা খাওয়া শুরু করি, এখন তো বাকি জীবন পড়ে রয়েছে, কথা কন না? সমস্যা আছে রিও? হ্যাঁ, আল্লাহে তাকবীর। কানটা লাগান, কোনো চা লাগবে না, পানিও লাগবে না। যারা দাঁড়ায় আছেন বসবেন, আওয়াজ দিবেন না, কোরআন খালি শোনেন। আজ এই সমুদ্রের কথা আপনাদেরকে বলবো, এবং এই রাত্রিতে কোন ঘটনা ঘটেছে শোনার দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আমার। তাহলে কোরআন হচ্ছে এক সমুদ্র, কোরআন হচ্ছে এক সমুদ্র, যার তলদেশ খুঁজে পাওয়া যায় না। গত 6 দিন আগে আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামের সন্দ্বীপ। কোথায়? সন্দ্বীপে। কমিটি যারা আমাকে দাওয়াত দিয়েছেন তারা আমাকে কন নাই, বলেও নাই যে হুজুর আপনাকে স্পিড বোট পাড়ি দিতে হবে। আমি তো জীবনে স্পিড বোটে চড়ি নাই। এখন আমি সন্দ্বীপে কুমিরা ঘাটে গেলাম, কমিটি ফোন দিয়ে কয় হুজুর একটু আগান। ভাবলাম এ কেমন কমিটি, খালি আগাইতে কয়। আগাতে 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 আমাকে নিয়ে গেল সন্দ্বীপে সেই ফেরিঘাটে। আমি তো বললাম যে কিছুই দেখা যায় না, সব দিকে পানি আর পানি। ভাবলাম যে দেশের পরিস্থিতিও খারাপ, আজকে মনে হয় কোনো একটা সিদ্ধান্ত নিয়েই ফেলছি। তা কইলাম যে আর কত দূর যাবো? হুজুর ভয় পাইয়েন না, কিছু করবো না। কইলাম ভয় নাই, তবে মাঝে মাঝে একটু লাগে, কারণ কালিমাতুন হাক্কুন উরিদা বেহাল বাতিল, কথা সত্য হলেও উদ্দেশ্য খারাপ, কথা কন ঠিক কিনা? আমরা 16 বছরে দেখছি হাজী সাহেব কবরে, মামলা হইতো উপরে, গাঁজা খাইতো একজন, মামলার আসামি হইতো আরেকজন, জন্ম 78-এ আর কুষ্টিয়ায় সাক্ষী দিত 71-এ, কথা কয় না? আমাদের বক্তব্য দিত রমজানে বড়াই খাবেন, খেজুরের দাম বেশি বড়াই খাবেন, আপনারা বেগুনের দাম বেশি কুমড়ানি খাবেন, আর গরুর গোশের বদল কাঁঠাল খাবেন, জিনিসের দাম বেশি। এদিকে এ বক্তব্য দিয়া গোটা দেশটাকে নমরুদের দেশ বানার পরিকল্পনা হাতে নিয়েছিল, আমাদেরকে ধোকা দিয়ে পোকা বানিয়েছিল। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? তা আমি কইলাম দেখতে দেখা যায় ভালো, ভাইরা কোনো উদ্দেশ্য থাকলে বলতে পারেন। কয় হুজুর কি বলেন আপনি, উদ্দেশ্য কিছুই নাই, আপনাকে দিয়ে মাহফিল করাবো। তা নেন আমাকে। কয় হুজুর কিছু মনে করবেন না, আপনাকে স্পিড বোট পাড়ি দিতে হইবে। স্পিড বোটে চললাম, একটু কব শুনবেন, একটু অভিজ্ঞতাও নেন, যারা কোনোদিন যাবেন অভিজ্ঞতা নেন। স্পিড বোটে চললাম, স্পিড বোট যখন স্টার্ট দিল, আমি যখন সমুদ্রের মাঝখানে গেলাম, তখন আমার মনে হইল আল্লাহ, আমি মনে হয় বাঁচা মরা আমার দুইটাই সমান, দুই দিক থেকে কোনো কিনার দেখা যায় না, সমুদ্রের পানিগুলো ছিটে আমার মুখে আছে, লবণ লবণ লাগে। তা ভাবলাম আল্লাহ, এই যদি অবস্থা আমার হয়, তাহলে আপনি শবে বরাতে রাত্রিতে মুসারে বিজয় দিয়েছিলেন আর ফেরাউনরে চুবাইছিলেন। ফেরাউন তো এমনি মরে নাই, ও এমনি হার্ট অ্যাটাক করে নাই। যখন আপনি সমুদ্রের অতল তলদেশে নিয়ে যাচ্ছিলেন, ফেরাউন চিপ খাওয়ার আগে, পিটান দেওয়ার আগে নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেছে, ঠিক না? তখন মনে হলো আল্লাহ, এই সমুদ্র পাড়ি দিচ্ছি আর ফেরাউন তো নিসমুখেই যাইতেছিল। এজন্যই আমার সেই দিনের কথা আজ আমি নোট করে রাখছি যে কুষ্টিয়াবাসীর সঙ্গে দেখা হলে এই বক্তব্য দিব। এই বক্তব্য শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না হাত তোলেন, সবাই শুনবেন ভাইয়েরা আমার। তাহলে দিলের কান লাগান। এইবার আমি কোরআনের পরিচয় দিয়ে আমূল আলোচনায় চলে যাব। ভাইয়ারা, ও মুরব্বীরা, বাবারা, মায়েরা, দিলের কানটা লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এমন একটা সমুদ্র নামক কিতাব বানাই দিলেন, যেই কিতাবের মধ্যে ব্যবসার কথা আছে, রাজনীতির কথা আছে, চুরি করলে হাত কাটার কথা আছে, জিনা করলে শাস্তির কথা আছে, অবৈধ রিলেশন করলে শাস্তির কথা আছে, সংবিধানের কথা আছে। কারণ এটা সাধারণ কোন
গতানুগতিক বাইবেল নয়, গীতা নয়, রামায়ণ নয়, ওল্ড টেস্টামেন্ট নয়, ত্রিপিটক নয়, বেদ পুরাণ, সম্পুরাণ, কল্কি পুরাণ নয়। আমার ভাইয়েরা, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভেজাল নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় বলে ক্ষান্ত হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, কুষ্টিয়ার মানুষ কানটা খোলো, লালনের গীতি বাদ দাও, আল্লাহর গীতি গুণকীর্তন গাও, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি এমন এক সমুদ্র বানিয়েছি যার অভিজ্ঞতা লেখার জন্য এই দুনিয়ার গাছগুলোরে যদি কলম বানাও, সমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, গাছগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হবে, খাতাগুলো শেষ হয়ে যাবে, পাতাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা পৃথিবীতে কেউ শেষ করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, এখন এই সমুদ্রওয়ালা কোরআনের ব্যাখ্যায় চলে যায়। প্রশ্ন থাকতে পারে, রব্বুল আলামিন কেন আপনি কোরআন নাজিল করলেন? কোরআন ছাড়াও তো এই জমিনে আরো 3খানা কিতাব এসেছিল, সেই কিতাব দিয়ে তো আমরা হিদায়াত পেয়ে যেতাম। মুসার উপরে তাওরাত দিলেন, ইনজিল দিলেন, জাবুর কিতাব দিলেন। আমার ভাইয়ারা, সব কিতাবগুলো বন্ধ হয়ে গেল, ধারাগুলো অব্যাহতি বন্ধ হয়ে গেল। নবীজিরা দুনিয়া থেকে বিদায় নিলেন, কিতাবগুলো সব বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ওয়াজিফা, এমন এক গ্রন্থ দিয়া দিলেন, নবীজি ইন্তেকালের 1000 বছর হয়ে গেলেও আজও পর্যন্ত আল্লাহর কোরআন কি বন্ধ হয়ে গেছে নাকি? কিয়ামত পর্যন্ত এবং কি হাসরের পাল্লায়, মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়া, এই কনস্টিটিউশন দিয়া, এই কনস্টিটিউশন সংবিধান দিয়া, এই আইনের কিতাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার করে করে আল্লাহর জান্নাত আর জাহান্নামে দিবেন, ঠিক কিনা ভাইরা আমার? আসুন সেই কিতাবের ব্যাখ্যা শুনি, সেই কিতাব নিয়ে আমরা আজ একটু জেনে যাই। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, হাজার হাজার বক্তা বক্তব্য দেয়, কোরআন আজ তোমারে প্রশ্ন করতে চাই। আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, আরো জোরে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমেরিকায় কনফারেন্স হলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দার্শনিক ডক্টর মোর পান্ড, কি নাম? এই রমজান মাসের আগেই মসজিদগুলোতে হাফেজে খতমে তারাবির হাফেজ নিয়োগ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? খতমে তারাবির হাফেজ নিয়োগ দেওয়া হয়। ছোট ছোট কচিকাচারা এই যে বড় সমুদ্র কলিজার সিনার মধ্যে রাখে, যখন ছোট্ট হাফেজ কোরআন পড়ে মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হইতেছে, ঠিক কিনা বলেন ভাইরা? তো কনফারেন্সে ডক্টর মোর পান্ড তিনি বললেন যে আমি আমার জীবনে সব কিতাবের সঙ্গে কথা বলেছি, আজকে আমার একটা শেষ, লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার একটা কাজ হলো, আমি কোরআনের সঙ্গে কথা বলতে চাই। প্রশ্ন সহজ না কঠিন? এরা কথা কয় না, এরা ভাত খান নাই, কথা কন না কেন? আমি কি আর আমার বাপের কথা কইতেছি না কার কথা কইতেছি? তাহলে প্রশ্ন সহজ না কঠিন? আমি কি কারো বিরুদ্ধে কছি? এখনো পর্যন্ত
তা আমার কথা হচ্ছে যদি কারো বিরুদ্ধে না করি, কাউকে গালিগালাজ না করি, আওয়াজ তো 100 হওয়া দরকার। আমি সর্বোচ্চ 12টায় মোনাজাত দিব, আবার ফজরে আপনাদের আখেরি মোনাজাত আছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। ভাইয়ারা, তাহলে ডক্টর মোর পান্ড বললেন যে আমি কোরআনের সঙ্গে কথা বলতে চাই। এখন ওই কনফারেন্সে একজন কোরআনের মুফাসসির ছিলেন, তিনি বললেন হ্যাঁ, এটা তো গতানুতিক কোনো কিতাব নয় যে আপনি কথা বলতে চাইলে কোরআন কথা বলতে পারবে না। কোরআনের সঙ্গে আপনি কথা বলতে পারেন, রাতভর দিনভর কোরআনের সঙ্গে আপনি কথা বলতে পারেন। কোরআন আপনাকে প্রত্যেকটা কথার জবাব দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এইবার ডক্টর মোর পান্ডব কোরআন খুললেন, বুক সেলফ থেকে কোরআনটা বের করলেন, মহাসমুদ্রময় কিতাবটা ওপেন করলেন। ওপেন করার পরে কোরআনে কারিমকে প্রশ্ন করলেন, কোরআন বলো তোমার বাড়ি কোথায়? প্রশ্ন সহজ না কঠিন? এইবার কোরআন সঙ্গে সঙ্গে যেন ডাক দিয়া বলছেন, আমার বাড়ি এমন একটা জায়গায়, কুষ্টিয়ায় নয়, যশোর, খুলনা, সাতক্ষীরায় নয়, পাবনা জেলা সিরাজগঞ্জে নয়। আমি কোরআন ডক্টর মোর পান্ডুকে যেন সোয়ালে মুকাত্তারের জবাব দিয়া আল্লাহর কোরআন বলছেন, শুনে রাখো, আমি কোরআন এমন এক জায়গা থেকে এই জমিনে অবতীর্ণ হয়েছে যে জায়গায় আর কেউ অবস্থান করে না, আর ওই জায়গায় কেউ যেতে পারবে না। ওই জায়গায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে থাকেন। চিৎকার দিয়ে গণ আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়া বলছেন, মানুষ শোনো, আমাকে যদি প্রশ্ন করো আমি তোমার উত্তর দিয়া বলছি, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলছেন আমার বাড়ি কুষ্টিয়ায় না বান্দারি, আমার বাড়ি লাউহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আমি কোরআনকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন। এইবার 2 নম্বরের প্রশ্ন করলো, কোরআন বলো তুমি নাকি এসেছো লাউহে মাহফুজ থেকে? আমরা তো তোমাকে নিয়ে গর্ব করব, তোমাকে নিয়ে বাঁচবো, তোমাকে নিয়ে মরবো, তোমাকে নিয়ে রাজনীতি করব, তোমাকে নিয়ে চুক্তি নীতি করব, তোমাকে নিয়ে ঐক্যজোট করব, তোমার পথ দেখানো পথে আমরা চলবো। ও কোরআন বলো তুমি কোন দিন এসেছো? কোন বারের দিন? শনিবার নাকি রবিবার? কোরআন তুমি কয়টার সময়, কয় মিনিটে, কয় সেকেন্ডে এই জমিনে এসেছো? কোরআন যদি সব প্রশ্নের উত্তর দিতে পারো, আমি ডক্টর মোর পান্ড আল্লাহর কোরআন তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কুষ্টিয়ার মানুষেরা খুব মনোযোগ দেন। এইবার কোরআন বলছেন, আমি এমন একটা দিনে এসেছি, আমি এসেছি এমন একটা দিনে, সেই দিনটা মিরাজ ছিল না, সেই দিনটা লাইলাতুন নিসফে মিন শাবান ছিল না, শবে বরাত ছিল না, এমন একটা দিনে আমি কোরআন এসেছি। ও বান্দারে, সেই দিনটা হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এমন একটা দিনে এসেছি বান্দারে, শুনে রাখো, রমজান মাসে আমি কোরআন এসেছি। প্রশ্ন করলাম, কোরআন রমজানে এসেছো, কিন্তু কথা সেই দিনটা কি বাস ছিল জানার দরকার আছে না নাই? কোরআন বলছেন সেই দিনটা শবে বরাত ছিল না, সেই দিনটা মেরাজ ছিল না, সেই দিনটা জুমাবাজ ছিল না, সেই দিনটা ছিল এমন একটা বরকতময় রাত, যেই রাতে মহান রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সেই রাতটার কথা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন। আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে। মজা লাগে? মজা লাগে আপনাদের? মজা লাগে?
আমি কোরআন, নিশ্চয় আমি কোরআন। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, ইন্না শব্দটাকে হরফে মুসাব্বাবিল ফেল বলে। ছয়টা অর্থ আসবে এখানে। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, ছয়টা পায়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কথা দিয়া বললেন, বান্দারে আমি কোরআন নাজিল করেছি, নিশ্চয় কোরআন নাজিল হয়েছে। আনজালনা, অবতীর্ণ হয়েছে বান্দারে রাতের বেলায়, আর সেই রাতটা ছিল লাইলাতুল কদর, কদরের রাত্রি। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন বললেন, বাড়ি আমার লাউহে মাহফুজে আসলাম আমি রমজানে, দিনটা ছিল কদরের রাত্রি। এইবার বুঝলাম কদরের রাত, রাতটার সময় তো জানা লাগবে 8টা না 10টা, কথা কন ঠিক কিনা? 8টার সময় নাকি 10টা, 12টা নাকি 1টা, কোন সময় কোরআন তুমি এসেছ? কোরআনে কারীম সূরা মুকাদ্দারের জবাব দিয়া বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোরআন এসেছি এমন একটা সময়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কাল সকালে আল্লাহু আকবার, আরো জোরে। কোরআন আমি, ও কোরআন প্রশ্ন করলাম, বলো বলো, তুমি আসলা রমজানে, রাতটা ছিল কদরের রাত্রি, সময়টা ছিল ফজরে, সুবহে সাদিকের সময়। তানাজ্জালুল, নাজিল করলাম আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতার মাধ্যমে, ওয়ার রূহুল আমিন, জিবরিল আমিনের মাধ্যমে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সে মুমিন, আল্লাহু আকবার। ও নামের নামটি নিলে যে হৃদয় হাসে, ও নামের মালায় সুখ নেমে আসে, ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সে বলো। ভাইরা আমার, এইবার কোরআন বললেন, আমি কোরআন আসলাম ফজরে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহা, আইয়ুহা শব্দটা গ্রামারের কায়দায় আইয়ুহা দিয়া সম্মানিত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। আজকের এই দিনে আপনারা কোরআন শুনলেন, ভাইরা বলেন তো আপনারা আল্লাহর কাছে দামি না কম দামি? আওয়াজ দিয়ে কোন দামি না কম দামি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন,
আমার নাজিলকৃত কোরআন মা হুয়া শিফা, সব রোগের মহা ঔষধ। কোরআন মানবে যারা হিরো হবে তারা, কোরআন মানবে না যারা জিরো হবে তারা। আমার ভাইয়েরা, কুষ্টিয়ার মানুষেরা একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো, হাতটা তুলে দেখায় দেন, আল্লাহর কোরআন মানার দরকার আছে না রে ভাইয়েরা? তাহলে সব আমরা প্রশ্ন বলে পেলাম, কোরআনের বাড়ি কোথায়, কোরআন কখন এসেছে, কোরআন কয়টার সময় এসেছে। আপনাদের খারাপ লাগছে? তাহলে আপনারা কোরআনের সঙ্গে থাকবেন না কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন? বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, আজকের এই মহিমান্বিত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের পতন দিয়েছে। কার পতন? নমরুদের বাড়ি কই? কুষ্টিয়ায়। হ্যাঁ, কুষ্টিয়ায় নমরুদ নাই? হ্যাঁ, ফেরাউন নাই? আবু জাহিল নাই? এই আপনারা কইছেন, আমি কই না। হ্যাঁ, এই রাত্রিতে পতনের ঘণ্টা বেজেছিল নমরুদের, আর বিজয় হয়েছে ইব্রাহিমের। এই রাত্রিতে পতন হয়েছে ফিরাউনের, আর বিজয় হয়েছে মুসা। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে হযরতে ইউনূস আলাইহিস সালামকে ফারাক করেছেন লাউ গাছের নিচখানে। আল্লাহু আকবার। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গায়ে পচন ধরেছিল, ঘা ধরেছিল। আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য আল্লাহর কোরআন, আল্লাহর নবীর ভালোবাসা, দিন থেকে সরে দাঁড়ায় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা তো এখন দিন মানে মনে করি জুম্মার নামাজ পড়া আর মাহফিল শোনা, ফজরের নামাজ বাদ দাও। কথা কন না? আছে না নাই? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ভাই সানবারান হতারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। কুষ্টিয়াবাসী লালন আছে না? আট কুঠরি নয় দরজা খানা, মাঝে মধ্যে ঝড়টা কাটা, তারু পরিষদর কোটা, আয়নায় মহলটার কেমনে আসে যায়। এটা গান না, এটা জ্ঞানের কথা কইলাম। আয়নায় মহল থাকবে মিয়া, তুমি থাকবা না। ঘর থাকবে, প্রাণ পাখি উড়াল দেবে। পিঞ্জির থাকবে, কিন্তু পিঞ্জিরায় পাখি থাকবে না। এভরিবডি শেল টেস্ট অফ ডে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরবাসীরা শুয়ে আছেন, টেলিফোন দিয়ে কি কথা কওয়া যায়? দেন একটা মিস কল দেন, কল ব্যাক করবে, সুযোগ আছে। কিন্তু এখনই ইচ্ছা করলে আপনি বাইরের দেশে যে কোনো প্রান্তে আপনি কথা বলতে পারবেন, শুধু কলটা যাওয়া দেরি আর রিসিভ করা দেরি। কথা কন ঠিক কিনা? ওঠো 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 ও ময়না, তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। পালকি দেখিয়া ওরে ময়না, বাড়ির লোক সব কান্দিতাছে। ওঠো 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 ও ময়না, তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। ওই যে মসজিদের খাটিয়া আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ মল্লে উঠবে, বিএনপির মির্জা ফখরুল মল্লে উঠবে, জামাতের প্রেসিডেন্ট মল্লে উঠবে। এক খাটিয়া ছাড়া আর দুই খাটিয়া হয় না, ঠিক কিনা বলে? তাহলে মরার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? বেটা যদি সোজা না হস, মরার পর কবরে যাবি, আল্লাহ কবে এরা কারা? কবে কুষ্টিয়ায় মাহফিল হয়েছিল, ওয়াজ না শুনে বিড়ি টানছে যারা। আল্লাহ কবে ও ফেরেস্তা ধর, লাথিয়ার সব। সুতরাং জাহান্নামে ঢুকাই দিয়া জরিমানা আদায় কর। সেই দিন রডের লাঠি দিয়ে এমন বাড়ি দিবে, এক বাড়িতে কুষ্টিয়ার মজমপুরে যাবেন, আর মজমপুরে বাড়ি দিবে, এখানে এসে পড়বে। কথা কয় না?
মরার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা মনে মনে কই আল্লাহ এই বয়সে যদি আমি সোজা হই, যদি একটু কিছু না করি তাহলে কেমন হয়? আল্লাহর সাথে চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সঙ্গে দেয় ফাইট। চামড়া যখন হয় ঢিল, মসজিদে গিয়া লাগায় আল্লাহর সাথে মিল। ওই ডিপজল মাঝে মাঝে কই তাও বাতিজা বুঝো না, ফিডারে দুধ গাও। হ্যাঁ, কাজী নজরুল আর রবি ঠাকুর বসে আছে একখানে, দুই ঠাকুরের গন্ডগোল। ঠাকুর বলতেছে, হে নজরুল করিয়াছ ভুল, কাটিয়াছ দাড়ি রাখিয়াছ চুল। এখন তো অপমান করছে, অপমানের উত্তর দিতে হবে। নজরুল এইবার রাগ হয়ে বলছে, ওহে ঠাকুর, আল্লাহ কি এতই বোকা, তোর দাড়িতে বাঁধবে বাবুই পাখির বাসা? কিছু লোক মনে করে দাড়ি রাখছি, নামাজ পড়ি আর না পড়ি, জমির আইল ঠেলতে ঠেলতে ফুলসিরাত বানাই ফেলছি। কথা কয় না? ত্রিপল হাজি 3 বার হজ করছে, কিন্তু বাড়িতে আসার পরে এমন ভাবে বলে যে আমি হজ করতে পারি, আমি মানুষ নই, আমার ভুল হইতে পারে, কিন্তু এই ভুল সেই ভুল নয়। কোরআনের বিপক্ষে অবস্থান নিলে ঈমান থাকার কোনো কথা নয়, কথা নয়, কথা।